হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ। আমরা জানি শীতকাল মানেই পিঠে পায়েস, তাই আজ আপনাদের সাথে আমি ফ্রাই দুধ পুলি পিঠের রেসিপি শেয়ার করব। আর আজ আমি যেভাবে ফ্রাই দুধ পুলির পিঠে তৈরি করব, আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে পিঠে খুব নরম হবে এবং ফেটেও যাবে না। চলুন দেখতে থাকুন যে আজ আমি কিভাবে ফ্রাই দুধ পুলি পিঠে তৈরি করছি। ফ্রাই দুধ পুলি বানাবার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটা চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটিয়ে নেব। পুলি বানানোর জন্য আজ আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করব। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। মিনিট 2-3 ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে জলটা টেনে যাবে, একটা ডো তৈরি হয়ে যাবে। জলটা পুরো টেনে গেছে আর একটা ডোয়ের মতো এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হতে হতে আমি পুলি বানানোর জন্য একটা ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করবার জন্য আমি 1.5 কাপ দুধ নিয়ে নেব। দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু পাউডার দুধ মিক্স করব। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে ঘন হয়ে গেলে ক্ষীরের আকার তৈরি হয়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু খেজুরের গুড় অ্যাড করে দিলাম। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। আপনারা ইচ্ছা হলে বাজার থেকে খোয়া ক্ষীর কিনে এনেও পুলিগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে ক্ষীরটা বাড়িতেই তৈরি করলাম। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ঘন করে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। দুধটা ঘন হয়ে হয়ে ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ক্ষীরটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। ঢেলে এবার একটু ঠান্ডা করে নেব। চালের ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে এটাকে ভালো করে মেখে নেব।
মাখা হয়ে গেছে, এবার আমি পুলিগুলো তৈরি করে নেব। এরকম ছোট ছোট করে গোল্লা করে নিতে হবে, নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে এরকম গর্ত করে নিতে হবে। এটা মুখটা আটকে দিতে হবে। এবার মাথাটা একটু ডিজাইন করে দেবো। একটা আমার হয়ে গেছে, আর দুটো দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই ধারগুলো একটু পাতলা করে নেবেন। এভাবে পাতলা করে নিয়ে এবার মাথাটাকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে, তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। সবকটা পুলি আমার পাকানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। দুধ পুলি তৈরি করবার জন্য আমি একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এই দুধটা ফুটতে ফুটতে আমি পুলিগুলোকে হালকা ফ্রাই করে নেব। পুলিগুলো ফ্রাই করার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পুলিগুলো দিয়ে দেবো। লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। হালকা করে পুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাকি পুলিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। সব পুলিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। দুধটাও আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দেবো। আমি 250 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে আর দুধটা একটু ঘন হয়ে এসছে, এবার আমি ভেজে রাখা পুলিগুলো দিয়ে দেবো। পুলিগুলো দুধের মধ্যে দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নেব। আমার এই ফ্রাই দুধ পুলির রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে ফ্রেন্ডস, আমার এই ফ্রাই দুধ পুলি রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। তার জন্য আমি দুটো মাটির পাত্রে তুলে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা নিশ্চয়ই দুধ পুলির রেসিপি অনেক তৈরি করেছেন, কিন্তু এইভাবে একটু তৈরি করে দেখবেন, ফ্রাই করে নিয়ে, খুবই ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, মানে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।